তুই যে সারাদিন সব টস করতে থাকো, তার পোলাপাইনের সম্ভাবনা পড়া, যে সম্ভাবনা পড়া লাভটা কি আসলে? আপনি কি জানেন ভাই সম্ভাবনা সবচেয়ে বড় ইউজ কোন জায়গায়? কোন জায়গায়? সবচেয়ে বড় ইউজ হয় ভাই ক্যাসিনো। ক্যাসিনোতে যখন আপনি যাবেন প্রথমবারে কিন্তু আপনারে বায়াস্ট করে জিতাবে, কারণ যেন আপনি এটার প্রতি অ্যাডিক্টেড হন। আপনি যখন প্রথম দিন যাবেন, প্রথম দিন ধরেন আপনি 500 টাকা দিলেন, 500 টাকা দিয়ে আপনি কিন্তু বায়াস্ট হয়ে জিতে আসবেন ওখান থেকে। 500 টাকা দিয়ে আপনি 1000 টাকা পেয়ে যাবেন। সো আপনার কিন্তু এটার প্রতি একটা অ্যাডিকশন জাগবে। পরের দিন আপনি ওই 1000 টাকা নিয়ে আবার যাবেন, 2000 টাকা জিতে আসবেন, ওই 2000 টাকা নিয়ে পরের দিন আবার যাবেন। এরপর জায়গা জমি যা আছে সব বেচা দিয়ে আপনি হচ্ছে ক্যাসিনোতে নিয়ে যাবেন। এরপরে কিন্তু খেলা আসলে ঘুরে যায়। সো এই যে সম্ভাবনা আমরা বলি যে একটা হেড ওঠার সম্ভাবনা হচ্ছে হাফ, এই কথাটার মানে হচ্ছে আমি যদি 1 কোটি বার টস করি তাইলে 50 লাখ বার হেড উঠবে, 50 লাখ বার টেল উঠবে। এটার মানে কিন্তু এটা না যে পরপর 2 বার টস করলে একবার হেড উঠবে আর একবার টেল উঠবে। আপনি কিন্তু ভাই প্রথম দিকে ক্যাসিনোতে গেলে জিতবেন, বাট পরবর্তীতে কিন্তু যখন খেলা ঘুরবে তখন কিন্তু আপনার হারার পরে সবকিছু একেবারে জায়গা জমি বেচা যা টাকা পয়সা পাইছিলেন সব কিন্তু ওখানেই দিয়ে চলে আসা লাগবে। এর মানে হচ্ছে ক্যাসিনোতে যারা যাবে তারা আজীবনই হারবে, বিকজ এটা ম্যাথমেটিক্যালি এইভাবেই বানানো। হ্যাঁ, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে ভাই সবচেয়ে বড় বড় ক্যাসিনো যেগুলো আমরা দেখি, এই ক্যাসিনোগুলো কিন্তু আসলে লং টার্ম ধরে বিজনেস করতেছে। আপনি যদি ক্যাসিনোর বিজনেস চিন্তা করেন যে অল্প কয়েকদিনে আমি প্রফিট উঠাই নিয়ে চলে আসবো, এটা কিন্তু আসলে ক্যাসিনো বিজনেসও হয় না। এগুলো প্রত্যেকটা ক্যাসিনো বিজনেস অলমোস্ট 300 থেকে 400 বছরের পুরানো। সো বড় বড় যারা ক্যাসিনো ব্যবসায়ী হইতে চাও পরবর্তীতে, তোমরা কিন্তু এই সম্ভাবনা এখন থেকে ভালো মতো অথবা ক্যাসিনোতে না যাওয়াই ভালো। না যাওয়াই ভালো।